হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে যখন আপনি সেল বিল এন্ট্রি করছেন অথবা আপনি সেল রিটার্ন এন্ট্রি করছেন বা আপনি সেল পারচেস বা পারচেস রিটার্ন এন্ট্রি করছেন। অর্থাৎ এন্ট্রি তো আপনি করতে পারছেন, যখন আপনি বিলটাকে প্রিন্ট আউট করছেন। বিশেষ করে আপনার প্রয়োজন হয় যখন আপনি সেল বিল এন্ট্রি করছেন। তো সেল বিল এন্ট্রি করার সময় একটা প্রবলেম ফেস হয়, যেটা হচ্ছে আপনার হয়তো একটা বিলের মধ্যে ৫টা আইটেম থাকে। সেই ৫টা আইটেমে দেখা যাচ্ছে আপনি ২টো আইটেমে ডিসকাউন্ট প্রেস করছেন বা ২টো আইটেমে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন আর ৩টে আইটেমে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না। তখন সফটওয়্যার কি করছে, যে বিল ফরম্যাটটা প্রিন্ট আউট হয়ে বেরোচ্ছে, সেই ফরম্যাটের মধ্যে যেগুলোতে ডিসকাউন্ট পড়ছে না, বাই ডিফল্ট সেখানে ০০ পড়ে যাচ্ছে, আর যেখানে ডিসকাউন্ট থাকছে সেটা তো অটোমেটিক্যালি ডিসকাউন্ট পড়ছে। বাট আপনাদের যদি এই ধরনের ভিডিওর যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমি শুধু ডিসকাউন্ট বসালেই সেখানে ডিসকাউন্ট বসবে, আদারওয়াইজ যদি ডিসকাউন্ট না দিই সেখানে কোনো রকম যেন কোনো জিরো বা কিছু যাতে না বসে। তো আজকের ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য। যদি আপনাদের যদি আজকের এই ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তো ভিডিওটা ভালো করে দেখবেন, এবং অবশ্যই আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আমি আশা করব আপনাদের যদি এই ধরনের প্রবলেম ফেস হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা সলিউশন নিজেরাই করে নিতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা মেইন মেনুতে চলে আসছি। মেইন মেনুতে চলে এসে আমরা শুধুমাত্র একটা সেল বিল দিয়ে দেখাবো, বাদ বাকি অ্যাজ ইট ইজ আপনি চাইলে সেল রিটার্ন বা পারচেজ রিটার্নের ক্ষেত্রেও সেম ভাবে আপনারা অপশন ইউজ করতে পারেন। তো সর্বপ্রথম আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা এখানে কি করব, আমরা একটা সেল বিল এন্ট্রি করব। জাস্ট এখানে এন্টার করছি। এন্টার করে আমরা যে কোনো একটা পার্টিকে সেল করছি। সাপোজ এই পার্টিটাকে যখন আমরা সেল করছি, এন্টার এন্টার করে আমরা আইটেম লিস্টে চলে আসছি। সাপোজ এক নিডাম আমরা কটা নিচ্ছি, এক নিডাম আমরা দুটো নিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি 2%। অ্যামিফ্লু কটা নিচ্ছি, একটা নিচ্ছি, ডিসকাউন্ট দিলাম না। অ্যামলোগার্ড কটা নিচ্ছি, আমরা 5টা নিচ্ছি, ডিসকাউন্ট দিলাম না। অ্যামলোগার্ড কটা নিচ্ছি, 5টা নিচ্ছি, ডিসকাউন্ট আমরা দিচ্ছি। আবার আমরা কি করছি, অ্যাজমিন ক্যাপকে আমরা নিচ্ছি, অ্যাজমিন ক্যাপ আমরা দুটো নিচ্ছি, ডিসকাউন্ট কিন্তু এখানে প্রোভাইড করছি। লাস্ট আইটেম আমরা বিকোসুলকে নিচ্ছি, কটা আইটেম ডিসকাউন্ট দিচ্ছি, আমরা ডিসকাউন্ট কিন্তু এখানে 3% দিয়ে দিচ্ছি। তাহলে কি করছি এখানে, এখানে কটা আইটেম তাহলে হলো, এখানে টোটাল কিন্তু আমার 1 2 3 4 5 6টা আইটেম রেডি হয়ে গেল। 6টা আইটেমে কিন্তু আমি ডিসকাউন্ট কটাতে দিয়েছি, একটা দুটো তিনটে চারটে আইটেমে ডিসকাউন্ট দিয়েছি। বাট অ্যাজ আমার প্রিন্ট আউটে কিন্তু আমার এই যে 00 সেগুলো কিন্তু প্রিন্ট আউট হবে না। তো আমরা আগে বিলের প্রিন্ট প্রিভিউটা করে দেখাচ্ছি আমাদের বিলে কিরকম ধরনের আমাদের বিলের ফরম্যাটে এই ডিসকাউন্টের অপশনটা দেখায়। তো এই যে লাস্ট আইটেম রয়েছে, লাস্ট আইটেমের নিচে এসে কিবোর্ড থেকে এন কি বাটন প্রেস করব, প্রেস করে বিলটা সেভ হয়ে গেল। এই যে বক্সটা রয়েছে এই বক্স থাকাকালীন আমরা বিলটাকে কিন্তু প্রিভিউ করে দেখতে পারি। জাস্ট কিবোর্ড থেকে এফ বাটনটা প্রেস করি, এফ বাটন প্রেস করলে আমরা দেখতে পারবো এই দেখুন ডিসকাউন্ট যেগুলো আমি দেইনি সেগুলোর ক্ষেত্রে 00 পড়েছে। তো আপনাদের কিন্তু এই ধরনের ভিডিওর রিকোয়ারমেন্ট আছে, আপনাদের যদি এই ধরনের ভিডিওর রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন যে কিভাবে আমরা এই জিরো অর্থাৎ যে আইটেমে ডিসকাউন্ট থাকবে সেগুলোই বসবে, যে আইটেমে ডিসকাউন্ট থাকবে না সেই জায়গাটাতে কোনো জিরো বসবে না। কারণ অনেক সময় কি হয়, আপনারা যখন কোনো কাস্টমারকে বিল প্রোভাইড করছেন তখন সেক্ষেত্রে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তখন তখন তারা যখন তাদের সিস্টেমে হয়তো ম্যানুয়ালি হয়তো দেখা গেল তাদের সিস্টেমে নেট কানেকশন নেই বা বিলটা এন্ট্রি করতে যাচ্ছে, তারা দেখছে ওর নিচে 2% আছে, তাহলে এক নাগাড়ে তারা তখন কি করবে, হয়তো 2% ধরে ধরেই তারা এন্ট্রি করে যাবে। তো তখন কিন্তু এই ধরনের কনফিউশন গুলো থেকে যায়। তো এই ধরনের কনফিউশন থেকে আপনি কিভাবে রিলিফ পাবেন, এবার আমরা সেটা দেখাবো যে বিল ফরম্যাটে আমরা কিভাবে কাজটা করব। তার জন্য আমরা কি করছি, এসকেপ করে আমরা মেইন মেনুতে চলে আসছি। মেইন মেনুতে এসে আমরা প্রথমে কোথায় যাব, বিল ফরম্যাট অর্থাৎ বিল সেটিংসে যাব, ফরম্যাট মাস্টার্স মার্ক সেটআপ সেল ফরম্যাটে। সেল ফরম্যাটে গিয়ে এই যে আমাদের ডাইরেক্ট কিন্তু এই বক্সটা চলে আসছে, এই বক্সটা কিন্তু ডাইরেক্ট আসবে না। তার জন্য কি করব, আমরা আমরা জাস্ট একবার সফটওয়্যার থেকে বেরিয়ে আমরা ঢুকে যাই একবার, তাহলে প্রমিনেন্ট আপনাদেরকে বোঝাতে পারবো যে বিল ফরম্যাট অর্থাৎ বিল ফরম্যাট সেটিংসে যাওয়ার জন্য যে পাসওয়ার্ডটা চাইছে সেই পাসওয়ার্ডটা কি। তার জন্য মাস্টার্স মার্ক সেটআপ সেল ফরম্যাট যখনই যাচ্ছি দেখাচ্ছে অনলি ফর সফটওয়্যার প্রোভাইডার, অর্থাৎ পাসওয়ার্ড যেহেতু একটা হিডেন, হিডেন কিন্তু দেখায় না, জাস্ট স্টার স্টার করে পড়ে। আপনি জাস্ট কিবোর্ড থেকে আজকের বছর কি আছে সেটা বসাবেন, আজকের মাস কি আছে সেটা বসাবেন, আজকের দিন কি আছে সেটা বসাবেন। সফটওয়্যার কিন্তু সব স্টার হিসেবে নেবে।
বছর কি আছে 2024, মাস কত আছে ফেব্রুয়ারি অর্থাৎ অনলি 2, দিন কত আছে 22, এন্টার করবেন। করলে ইনভয়েস ফরম্যাট গুই, যেহেতু আমরা দেখেছি আমাদের ফরম্যাটের নামটা কি ছিল জিএস, আমাদের ফরম্যাটের নামটা ছিল জিএস। আমরা দেখে নিচ্ছি আমাদের ফরম্যাটের নামটা কি ছিল, এই দেখে দিচ্ছি আমাদের প্রিন্ট ফরম্যাট গুই জিএস, অর্থাৎ যেটা লেজার প্রিন্টারের ফরম্যাট হয় জিএস নামে আছে। স্কেপ করছি, স্কেপ করে আমরা ইনভয়েস ফরম্যাট আমরা গুইতে চলে যাচ্ছি, গিয়ে দেখুন জিএস ফরম্যাটটাও কিন্তু এখানে রয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এখান থেকে এন্টার 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 করে বিল ফরম্যাটে আসবো। এসে যেহেতু আমরা আইটেম সেকশনে অর্থাৎ টিল কি বাটনটা প্রেস করছি, টিল কি হচ্ছে ঠিক কিবোর্ডের বাঁদিকের কোণায় ইএসসি অর্থাৎ এসকেপ কি, ঠিক তার নিচে আছে ট্যাব কি, তার মাঝখানে টিল কি অপশনটা রয়েছে, জাস্ট ওটা প্রেস করব। প্রেস করে আমরা কাস্টমটাকে এ প্রেস করে অল টাইম করব, আমার কাছে সফটওয়্যারে বিল মডিফিকেশনের জায়গা খুলে গেল। জাস্ট এন্টার করব, প্রিন্টে গিয়ে এখানে এসে এফ বাটনটা প্রেস করব। অর্থাৎ আমরা কি করব, এই যে এখানে 00 গুলো রয়েছে এই ডিসকাউন্টের জায়গায় আমরা এই জায়গাতে 00 গুলো যাতে না বসে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, স্কেপ করব আমরা, অর্থাৎ এফ বাটন প্রেস করছি। অর্থাৎ এটা তো আমাদের আইটেম পার্ট, এই যে টোটাল এই পার্টটা কিন্তু আমাদের আইটেম পার্ট আসছে, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এইটুকু বলে হেডার পার্ট, এইটুকু হেডার পার্ট, এইটুকু বলে হচ্ছে আমাদের আইটেম পার্ট বলা, এই যে এইটুকু, এই যে আইটেম পার্টের জায়গাটা হচ্ছে, অর্থাৎ এই যে এইখানে কোম্পানির নাম থেকে শুরু করে কোয়ান্টিটি পর্যন্ত হচ্ছে হেডার পার্ট চলে যাচ্ছে। ঠিক এই নিচে আইটেম পার্টটুকু চলে আসছে কি, আইটেম পার্টটুকু চলে আসছে কিন্তু আইটেম পার্টে। তাহলে আপনার আইটেম পার্টে যখন কোনো কিছু ক্লিয়ার করতে হবে, ঠিক করতে হবে, তখন কিন্তু আপনাকে কোথায় যেতে হবে, আইটেম পার্টে যেতে হবে। স্কেপ করছি, স্কেপ করে আমরা চলে যাচ্ছি এই আইটেম পার্টে চলে যাচ্ছি। আইটেম পার্টে গিয়ে আমরা কি করব, এই যে ডিসকাউন্টটা যেটা রয়েছে, এই ডিসকাউন্টটাকে আমরা এমন একটা কমেন্টস ব্যবহার করব, এমন একটা কমেন্ট ব্যবহার করব যে কমেন্টের মাধ্যমে কিন্তু আমার সিস্টেমে যেগুলো ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্ট পড়বে, যেগুলো ডিসকাউন্ট থাকবে না কোনো 00 পড়বে না। সেই কমেন্টটা কি, সেই কমেন্টটা কিন্তু আমরা অবশ্যই ইফ কমেন্ট দিয়ে, ইফ কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ডিসকাউন্টটাকে ব্যবহার করব। ইফ কমেন্ট, সেটা কিভাবে করব, তার জন্য আমরা কি করেছিলাম, আমরা ইফ কমেন্টটা কিন্তু আমরা তৈরি করে রেখেছিলাম। সেটা কি আছে, এই যে ইফ কমেন্টটা কিন্তু আমরা এখানে তৈরি করে রেখেছিলাম। এই ইফ কমেন্টটা কিন্তু আপনারা ভালো করে কিন্তু নোট করে নেবেন, আপনারা ভালো করে নোট করে নেবেন। আমি কিন্তু ডেসক্রিপশনেও কিন্তু আমি এই কমেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা ভালো করে এই কমেন্টটা কিন্তু নোট করে নেবেন। এই কমেন্টটার কাজটা কি আছে, যদি আপনার বিলিং করার সময় ডিসকাউন্ট যদি না দিয়ে থাকেন, তাহলে সেই ডিসকাউন্টের জায়গায় কোনো রকম কোনো সংখ্যা বসবে না, তার জন্য এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করা আছে। কিন্তু যেই আইটেমে ডিসকাউন্ট দেবেন সেই আইটেমে ডিসকাউন্ট কিন্তু আপনার পড়বে, সেই আইটেমের কিন্তু ডিসকাউন্ট কিন্তু এই যে পড়বে সেই কমেন্ট অনুযায়ী। ইফ কমেন্টের নিয়ম অনুসারে কিন্তু এটা একদম প্রপার ইফ কমেন্ট আছে। শুধুমাত্র আপনি এটা ডিসকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেরকম নয়। আপনি চাইলে আপনার কোনো আইটেমে, আপনি যখন কোনো আইটেম কাউকে ফ্রি দিচ্ছেন, ঠিক আছে, আপনি যখন কোনো আইটেম কাউকে ফ্রি দিচ্ছেন এবং কোনো আইটেম ফ্রি দিচ্ছেন না, তখন ঠিক সেম ভাবে দেখা গেল ক্যালপল কাউকে 10-এ একটা ফ্রি দিচ্ছেন, সেখানে 10 প্লাস 1 বসলো। কাউকে আপনি 5টা আইটেম ফ্রি দিচ্ছেন, বাট সেই ফ্রির জায়গায় কি হচ্ছে, সেখানেও 00 পড়ে যাচ্ছে, তখনও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, তখনও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ঠিক সেম ভাবে অ্যাজ ইট ইজ কিন্তু থেকে যাবে। এইটাই ঠিক সেম ভাবে কপি করবেন, কপি করে পেস্ট করে দেবেন, এই ডিসকাউন্টের জায়গায় ফ্রি শুধু বসিয়ে দেবেন, ফ্রির কমেন্ট যা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন ডিসকাউন্টের জায়গায়, ফ্রির কমেন্টটা বসাবেন, অটোমেটিক্যালি কাজ করবে, শুধু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। বাট এইখানে আমরা কি করব, এই কমেন্টটাকে আমরা কি করব, জাস্ট আমরা কপি করে নেব। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা কি করব, এখানে আমরা সফটওয়্যারে চলে আসব, এসে জাস্ট এখানে এসে আমরা এখানে পেস্ট করতে পারি অথবা নিচের দিকেও পেস্ট করতে পারি। পেস্ট করলাম। এই যে ডিসকাউন্ট যেটা আগে ছিল সেটাকে আমরা কি করব, তার আগে কি স্টার বাটন প্রেস করে আমরা এটাকে ডিসেবল করে দিলাম, নাহলে আমার দুটোই প্রিন্ট আউট হয়ে যাবে, দরকার নেই। তার জন্য এই যে ইফ কমেন্ট যেটা করেছি, অর্থাৎ এর যে 50 এবং 603 এই দুটোকে কিন্তু আমি কি করেছি, কপি করে এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ স্পেসটা অর্থাৎ 603টা স্পেসের পরে কিন্তু এইখানে গিয়ে ডিসকাউন্ট বসছে এইখানটায়, তাই না। এই যে এই জায়গাটাতে গিয়ে ডিসকাউন্টটা বসেছে, অর্থাৎ বাদিক থেকে 600 বার স্পেস দিলে কিন্তু ডান দিকে গিয়ে এইখানে এসে কিন্তু ডিসকাউন্টটা বসছে বিল ফরম্যাটে, তাই না। তাই অ্যাজ ইট ইজ যেরকম এখানে ডিফল্ট যেটা ছিল 50 এবং 603, সেটাকে আমরা কি করেছি, ইফ কমেন্টের আগে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি ইফ এসবি আন্ডারস্কোর
ডিসকাউন্ট 1 নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। তারপরে কি বলেছে, এসবি আন্ডারস্কোর ডিসকাউন্ট 162, এই যে ব্র্যাকেট বক্সটা রয়েছে, যদি ডিসকাউন্ট যদি না বসে তখন কিন্তু সেখানে কোনো সংখ্যা কোনো কিছু বসবে না, বাট ডিসকাউন্ট যখন দেব তখন কিন্তু আমার এখানে সংখ্যা বসবে। তো এই যে কমেন্টটা রয়েছে, এই কমেন্টটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিয়ে ইউটিলাইজ করবেন, করলে 100% আপনাদের সিস্টেমে কাজ করবে। শুধুমাত্র বারবার বলে রাখি, এই যে ডিসকাউন্টের আগে যে যে সংখ্যাটা বসেছে, কারণ প্রপার জায়গায় সংখ্যাটা ডিসকাউন্টটা বসেছে, প্রপার জায়গাতে দেখিয়ে দিচ্ছি একবার। এটাকে আমরা স্টার্ট দিয়ে বন্ধ করে দিচ্ছি, এই স্টার দিয়ে আমরা কি করছি, এটাকে তুলে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে সেভ করে দিয়ে টিল কি বাটন প্রেস করছি, করে বিলটার উপরে গিয়ে এন্টার করে প্রিভিউ করছি। দেখুন এইখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই যে লাইন থেকে শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হয়ে ডিসকাউন্ট কিন্তু 603 এর 603টা স্পেস, অর্থাৎ এইখানে কিন্তু আছে, এই অ্যালাইনমেন্টে আছে 603। আবার এইখানে তো যখন ট্যাক্সের জায়গায় যখন যাবেন তখন হয়তো সেটা 650 হতে পারে, 690 হতে পারে, এখানে 700, 712, 720 এখানে আসতে পারে। তো এইখানে ডিসকাউন্টের জায়গায় কিন্তু 603 ছিল, ঠিক আছে, 603 ছিল। তাই আমরা কি করেছি, ওই রেটের, অর্থাৎ রেটের মধ্যে যে সেটটা করা ছিল, অ্যালাইনমেন্টটা যেটা সেট করা ছিল, এই অ্যালাইনমেন্টটাই আমরা কি করেছি, কপি করে আমরা এইখানে এসে পেস্ট করে দিয়েছি, এইখানে দুটোকে পেস্ট করে অ্যাজ ইট ইজ রেখেছি, ঠিক আছে। সেটা যদি ফ্রির জায়গায় যদি থাকে, ফ্রি এবং কোয়ান্টিটির জায়গায়, বা ফ্রির জায়গায় যদি থাকে, তখন ফ্রির জায়গাটা নিশ্চয়ই কোয়ান্টিটির পাশেই থাকে, তখন হয়তো সেটা হতে পারে যে 20 বা 5085, এই যে 5085, 5085, তখন কিন্তু সেটা কিন্তু আপনি 85 এর জায়গায় 603 এর জায়গায় 85 বসবে না, অর্থাৎ লাস্টে 82 আছে, 82 অর্থাৎ এই জায়গায় 82 বসবে 603 এর জায়গায়, এবং 50 যেটা রয়েছে অ্যাজ ইউজুয়াল স্টার্টিং এ 50 যেরকম ছিল সেরকম বসে যাবে। তো আমরা কিন্তু ইফ এর কমেন্টটা কিন্তু আমরা কি করেছি, আমাদের নোটপ্যাড থেকে কপি করে আমরা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি, কারণ যে ইফ এর কমেন্টটা কিন্তু কখনো মুখস্থ করা যায় না। ইফ এর কমেন্টটার প্রচুর ভ্যারিয়েবল আছে, প্রচুর ভ্যারিয়েবল আছে, যার জন্য আমরা কি করেছি, এক একটা করে ইফ এর কমেন্ট আমরা ইউজ করি, ইউজ করার পরে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা আপনাদের ইফ কমেন্টের, কারণ ইফ কমেন্টের প্রচুর ব্যবহার থাকে, তো ওই প্রচুর ব্যবহারটা কিন্তু জাস্ট সিম্পল নয়, ভীষণ টাফ। তার জন্য আমরা কি করছি, আপনাদের জন্য স্পেশালি যে ইফ কমেন্টের কি কি ব্যবহার আছে, একদম সম্পূর্ণ কমেন্টটা ধরে আপনাদেরকে তুলে দিচ্ছি, যাতে আপনারা ওই কমেন্টটা ইউজ করে আপনাদের সুবিধাটা যেন আপনারা পেতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, ইফ কমেন্ট যেটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ বাটন প্রেস করেছি, করে সেভ করে দিলাম, দিয়ে আমরা টিল কি বাটন প্রেস করে বিলের মধ্যে চলে যাচ্ছি। শুধু জাস্ট মার্ক সফটওয়্যারের জাদু দেখুন, মার্ক সফটওয়্যারের জাদু দেখুন, এই দেখুন জাদু, যেই দেখুন ডিসকাউন্ট পড়েনি, যেই যেই আইটেমে ডিসকাউন্ট দিয়েছেন দেখুন সফটওয়্যার ডিসকাউন্ট কিন্তু পড়ে গেছে, তাই না, সেই সেই আইটেমে কিন্তু ডিসকাউন্ট পড়ে গেছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে, কত সহজে আপনি ইফ কমেন্ট ব্যবহার করতে পারবেন, এবং ইফ কমেন্ট ব্যবহার করে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার বিল ফরম্যাটটাকে সাজাতে পারবেন। অবশ্যই তার জন্য আজকের ভিডিওটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আপনাদের দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। এবং আপনাদের জন্য কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশনে কিন্তু আমি কি করব, ইফ কমেন্টের যে ব্যবহারটা সেটা আমি কিন্তু দিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা সেই ইফ কমেন্টটা দেখে আপনারা আপনাদের সফটওয়্যার ইউটিলাইজ করে, যদি এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে আপনারা কিন্তু সেটাকে সলিউশন করতে পারবেন। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল প্রসেসটা বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমাদের অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে আপনারা সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।